وقد روي أن رجلا لبس السلاح وجاهد في سبيل الله ألف شهر فعجب رسول الله صلى الله عليه وسلم والمسلمون من ذلك وتمنى رسول الله صلى الله عليه وسلم لأمته فقال يا رب جعلت أمتي أكثر الأمم أعمارا وأقلها أعمالا فأعطاه الله ليلة القدر আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনেছেন বনী ইসরাইল গোত্রের মাঝে দুইজন লোক 1000 বছর হায়াত পেয়েছে। 1000 বছর, কত বছর? 1000 বছর হায়াত পেয়েছে। ওয়া আলফা শাহরিন ফাজাহাদা ফি সাবিলিল্লাহ আলফা শাহরিন, এরপরে ওই দুইজন লোক আল্লাহর রাস্তায় 1000 মাস যুদ্ধ করেছে। কয় হাজার মাস? 1000 মাস যুদ্ধ করেছে। এই কথাটা শোনার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমকে উঠলেন, আশ্চর্য হয়ে গেলেন। দুজন মানুষ কিভাবে 1000 মাস যুদ্ধ করে? যুদ্ধ করতে হলে শক্তি লাগে কিনা বলেন? যুদ্ধ মানে হলো ফিটাফিটি করা, মারামারি করা নাকি? এখন আপনি 10 মিনিট ফিরে গেলে কি আপনি ইচ্ছা করবেন? শক্তি কমে যাবে, ক্লান্ত হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন। কিন্তু ওই দুইজন লোক ধারাবাহিক ভাবে কত মাস? 1000 মাস কি করছে? যুদ্ধ করেছে। এবাদত বন্দেগী আরো আছে। এই খবরটা যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আসলো, ফাআজিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আশ্চর্য হলেন। আশ্চর্য হয়ে তিনি বললেন, কি বললেন? ফাকালা, তিনি বললেন, ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার মুনিব, হে আমার প্রভু, আমার আল্লাহ, জাআলতা উম্মতি আকসারাল উমাম, ওগো আল্লাহ, আপনি আমার উম্মতদেরকে হায়াতের দিক থেকে একবারে কম সময় দিয়েছেন। 60, 70, 80 বছর গড়ে হায়াত পায়। 100 বছর হায়াত খুব কম মানুষের যাবে কিনা বলেন? বেশিরভাগ 60 বছর 70 বছর হায়াত পায়। অন্যান্য নবীর উম্মতেরা 1000 বছর হয়তো, 1000 বছর হায়াত পাওয়ার পরে তারা 1000 মাস যুদ্ধ করত, ইবাদত বন্দেগী করত। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আকাল্লাহা আমালা, আর আমার উম্মতেরা হায়াত কম পাওয়ার কারণে আমল কি করবে? কম করবে। হায়াত কম পাওয়ার কারণে আমল কম করবে। এই জন্য আপনি আমার উম্মতদেরকে যদি এমন একটা রাত্রি দান করতেন, যে রাত্রি ইবাদত করলে ওই যে বলেছিল দুইজন লোক 1000 মাস যুদ্ধ করেছে, তাদের সমপরিমাণ সওয়াব তারা অর্জন করত। এই কথা তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, আল্লাহ পাকের দরবারে আশা করতে লাগলেন। মনের খবর দুনিয়ার কেউ না জানলেও একজন জানেন, তিনি কে? যখন তার বন্ধুর মনের মাঝে আমার কল্পনা জল্পনা শুরু হয়ে গেল, দুনিয়ার যদি কেউ না জানে, আল্লাহ জানেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আলিমুন বিযাতিস সুদূর, অন্তর জানেন, মানুষের অন্তরের খবর তিনি জানেন। মুখ দিয়ে বলার আগে মানুষের অন্তরে যখন দিকে আসে, যখন কল্পনা করে আল্লাহ পাক দেখতে থাকেন, শুনতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, নির্দেশ দিল, আমার ফেরেশতা জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কানের মাঝে এই সূরাটা তেলাওয়াত করে শুনিয়ে দিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মজমার মধ্যে কোনো বসা, কোনো উঠেন নাই। ওই মজমা থেকে কোনো উঠেন নাই, মজমার মধ্যে বসা। যে মজমার মধ্যে বসে বসে তিনি কল্পনা করতেছিলেন, জল্পনা করতেছিলেন, কামনা করতেছিলেন, ঠিক সেই মজমার মধ্যে জিবরাইল ফেরেশতা এসে হাজির হয়ে গেল। আর তিনি আল্লাহ রাসূলের কানে এই সূরাটা তেলাওয়াত করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর,
وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر الله أكبر বলেন কি বললেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঐশী বাণী নিয়ে জিবরাইল ফেরেশতা রাসূলের কাছে আসলেন আর বললেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর আল্লাহ তাআলা ঘোষণা করেছেন নিঃসন্দেহে আমি কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি নাযিল করেছি ফি লাইলাতিল কদর কদরের রাত্রিতে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর রাসূলুল্লাহ আপনি কি জানেন লাইলাতুল কদর কে জিনিস আপনি কি বুঝেন আপনি কি জানেন আপনি কি এই রাতের মর্মার্থ বুঝেন এই রাতের সম্মান আপনি কি বুঝেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর কে প্রশ্ন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রশ্ন করছেন আবার নিজে উত্তর দিচ্ছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর আল্লাহ তাআলা বলেন এই একটা রাত হলো আপনার উম্মতের জন্য 1000 মাসের চাইতে উত্তম কয় রাত এক রাত্র 1000 মাসের চেয়ে উত্তম খেয়াল করি একটা হলো এক রাত্র 1000 মাসের বরাবর বরাবর নিয়েছে আল্লাহ বরাবর বলছে নাকি কি বলছে বলছে যে 1000 মাসের চেয়ে উত্তম وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাতের কাজ কি এই রাতের কাজ হলো আল্লাহ পাক বলছেন তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহ এই রাতের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে আরশে আযীম থেকে ফেরেশতার দল আসমান থেকে বাইতুল্লাহর উপরে বাইতুল্লাহর ছাদের উপরে অবতীর্ণ হয় নাযিল হয় ওয়ার রূহ এবং জিবরাইল ফেরেশতা অর্থাৎ জিবরাইল ফেরেশতার নেতৃত্বে একদল ফেরেশতা আসমান থেকে দুনিয়ার জমিনে দুনিয়ার নামই যেটাকে বলা হয় দুনিয়ার মাঝখান যে স্থানকে বলা হয় মক্কাতুল মুকাররমা ওই মক্কা শরীফের ছাদের উপরে আরশ আযীম থেকে নাযিল একজন ফেরেশতা আর ওই ফেরেশতাদের লিডার হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম সুবহানাল্লাহ তাদের কাজ কি তাদের কাজ হলো আল্লাহ তাআলা বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর আর তারা যে দুনিয়ার মধ্যে অবতরণ করে এটা তাদের মন গড়া নয় তারা আল্লাহ পাকের নির্দেশে আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ পাওয়ার পরেই তারা দুনিয়ার মধ্যে আসে আসার পর কি করে সালামুন বলে তারা শান্তির বাণী ঘোষণা করতে থাকে শান্তির বাণী ঘোষণা করতে থাকে তামাম পৃথিবীতে ছড়িয়ে ছড়িয়ে ফেরেশতারা ঘুরতে থাকে কোন জায়গার মধ্যে মানুষ আল্লাহ পাকের ইবাদত বندگی করে কোন জায়গার মধ্যে মানুষ কোরআন কারীম তেলাওয়াত করে কোন জায়গার মধ্যে মানুষ বসে বসে কোরআন কারীম তেলাওয়াত করে তাসবিহ পাঠ করে কোরআনের আলোচনা শুনে নফল নামাজ পড়ে যেখানে যেখানে মানুষের ইবাদত বندگی করে এই ফেরেশতারা সেই সমস্ত মানুষের জন্য সালাম 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 শান্তির বাণী ঘোষণা করতে থাকে মানুষ শান্তি চাই কি চায় না বলেন চাই কি চায় না শান্তি কি টাকার মধ্যে আছে ধন সম্পদের মধ্যে শান্তি আছে একজন মানুষের কোটি কোটি টাকা আছে দালান কোটা আছে গাড়ি বাড়ি নারী সব কিছুই আছে কিন্তু কি নাই শান্তি নাই
অশান্তির আগুনে জলে সর্বশেষ পথ বেছে নিয়েছে আত্মহত্যা। এরকম হয় কি হয় না? তার তো কোনোটাই কম নাই। সুন্দরী স্ত্রী আছে, সুন্দর বাড়ি আছে, সুন্দর গাড়ি আছে, টাকা পয়সা পর্যাপ্ত পরিমাণে আছে, সেই লোকটা কেন আত্মহত্যা করবে? আত্মহত্যা করবে তো ব্যক্তি যে খাবার পায় না, কিন্তু তার তো খাবার ঘর বিদ্যমান রয়েছে, সবকিছু আছে, কিন্তু তার মনে কি নাই? শান্তি নাই। শান্তি না থাকার কারণে সে বলে এই জীবন রাখিয়া লাভ, সর্বশেষ গলা দড়ি দিয়ে আত্মহত্যা করে। বিষটা আছে না নাই? এজন্য শান্তি কি আমার দরকার আছে না নাই? আজকে রাত্রে যারা ইবাদত বন্দেগী করবে, আল্লাহর কসম করে বলছি, ফেরেশতারা ফজরের নামাজ পর্যন্ত, বলেন কোন পর্যন্ত? ফজরের নামাজ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা তামাম পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে সেই সমস্ত মানুষের জন্য শান্তির দোয়া করবে। সুবহানাল্লাহ। এখন ফেরেশতাদের দোয়া কি কবুল হবে কি হবে না? ফেরেশতারা কি মিথ্যা কথা বলে নাকি? সুদ ঘুষ খায় নাকি? সগল করে প্রতারণা করে নাকি? তাদের কোনো গুনাহ আছে নাকি? অতএব ফেরেশতারা যে দোয়া করে, দোয়া কবুল করবেন কে? ফেরেশতাদের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? অবশ্যই। কোরআন বলছে তানাজ্জালুল মালাঈকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। শুধু শান্তির বাণী করে এমন না, শান্তির ঘোষণা করে এমন না, আল্লাহর পক্ষ থেকে এই 1 বছরের জন্য আজকে রাতটা হলো ভাগ্য রজনী। কত মানে হলো ভাগ্য রজনী? আজকে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আগামী কদর পর্যন্ত আপনি কি খাবেন, আপনি কি কাপড় পরিধান করবেন, আপনি কখন ইন্তিকাল করবেন, আপনি কার বাড়িতে দাওয়াত খাবেন, আপনি কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করবেন, আপনার জীবনের সমস্ত ভালো মন্দ কাজগুলো আজকে আল্লাহ পাক সিলেবাস তৈরি করবে, আল্লাহ পাক সূচিপত্র তৈরি করবে, আর সেই সূচিপত্রগুলো ফেরেশতাদের মাধ্যমে জমিনে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। আজকের রাত পর্যন্ত গত বছরের যে লাইলাতুল কদর হয়েছে, সেই থেকে নিয়ে আজ পর্যন্ত যা যা করেছেন, ভালো মন্দ যা যা আপনি খেয়েছেন, পরিধান করেছেন, মনে করতে হবে সবগুলো এক রাত্রে আপনার জন্য বাজেট করা হয়েছিল। সেটা কোন রাত? সবে কদর, সবে বরাত নয়, সবে কদর, লাইলাতুল কদর, যেটাকে আমরা সবে কদর বলে যাচ্ছি। এই জন্য আল্লাহ পাক বলছেন বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ওই মানুষের জীবনের চলার জন্য যতগুলো দিক রয়েছে, শুধু সামাজিক জীবন নয়, পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যায়ে তার জীবনে যতগুলো সমস্যা আছে, যতগুলো ধাপ আছে, সবগুলো আল্লাহ পাক এই রাত্রে ফেরেশতাদের মাধ্যমে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেয়। এরপর আল্লাহ পাক বলছেন ফেরেশতারা যখন আসে তারা একটা সবুজ কালারের পতাকা নিয়ে আসে। সবুজ কালারের একটা পতাকা নিয়ে তারা আরশ আযম থেকে সরাসরি বাইতুল্লাহ শরীফের ছাদের উপরে অবতরণ করে। সেখান থেকে তামাম পৃথিবীতে ছড়িয়ে পড়ে, যেখানে যেখানে মানুষেরা ইবাদত বন্দেগী করবে। এই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী, আয়াতের ব্যাখ্যা অনুযায়ী এই কথা প্রমাণিত হয়, সেই বাইতুল্লাহ শরীফ থেকে একদল ফেরেশতা এই মসজিদের আশেপাশে আছে না নাই? তাদের কাজ কি? তাদের কাজ হলো আজকের রাত্রে যারা রাত্রি জাগরণ করবে, নামাজ পড়বে, কান্নাকাটি করবে, দোয়া করবে, তিলাওয়াত করবে, তাদের জন্য ফেরেশতারা শান্তির দোয়া করবে। দোয়া করবে যে শান্তি আমরা বাজারে কিনে যাই নাকি? বাজারে সবাই পাওয়া যায়, নাগার শান্তি কি পাওয়া যায়? কোন দোকানে যে শান্তি বিক্রি করা হয়, সেই শান্তি পেতে হলে আজকে মসজিদে আসতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। আমার বন্ধুগণ,
এরপর আল্লাহ পাক বলছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ফেরেশতারা দোয়া শুরু করে দেয়, আরম্ভ করে দেয়, আর এই দোয়াটা তারা করতে করতে যখন ফজরের ওয়াক্ত হয়ে যায় তখন তারা এই কাজটা বন্ধ করে ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত তারা পৃথিবীর মানুষের জন্য শান্তির দোয়া করতেই থাকে। সুবহানাল্লাহ। আমরা যে তারাবির নামাজ পড়ছি, এখন আমার বয়ান করতেছি, মাঝখানে একটা বিরতি দিছি কি দিছি না? কিন্তু ফেরেশতারা বিরতি দেয় না, ধারাবাহিক করে যায়। সুবহানাল্লাহ বলেন। বিরতি নেই, ধারাবাহিক ভাবে দোয়া করতে থাকে। কাদের জন্য? কাদের জন্য বলেন? আমাদের জন্য। কাদের জন্য?